এই ফেলে দেওয়া তালের খোলা দিয়ে এবং বাঁশ দিয়ে এমন একটা আজব মাছ ধরার যন্ত্র তৈরি করে দেখাবো, যেটা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। ব্যায়াম করা লাগবে না, আর ডায়াবেটিস হবে না কাজ যারা খাবে। আল্লাহ, তো শুধু শক্তি আর শক্তি। পায়ে ব্যথা লাগছে না দাদা? একটু লাগে, পায়ের চামড়াতে পাতলা। পাতলা হয়ে গেছে না? হ্যাঁ, পাতলা হয়ে গেছে। অন্য কোনো মাধ্যম নেই? অন্য কোনো মাধ্যম চটের বস্তা, কিন্তু পাই সব থেকে ভালো হয়। বাঁশের এই চোষা দিয়ে এবং তালের চোষা দিয়ে তৈরি হবে কাঙ্ক্ষিত জিনিস। ওই যে হাত দিয়ে যেটা নিলেন, ওইটাই কি সেই তালের শ্বাস? হ্যাঁ, এই যে আপনি এটা তৈরি করছেন, এটার স্থানীয় ভাষায় কি নামে ডাকে? এটা নেই গুণী নামে। এতে দেখা যাচ্ছে মায়া মাছ, চিংড়ি মাছ, তারপরে আরও বিভিন্ন কায়দায় ঝুড়ো যত মাছ আছে, কুচো মাছ যত আছে, এই কুচো মাছগুলোই বাদে বেশি। এটা নিম্নবাদে 1 বছর টেকসই হবে একটা জিনিস। এক একটা ঘুনির দাম কয় টাকা করে আসবে? এখন বর্তমান দাম কমে গেছে, তো এখন বর্তমানে একটা পিস 400 টাকা বিক্রি হচ্ছে। এই চালগুলো দিয়ে আটতে হবে, আটিয়ে তারপর আবার ওই বাতা কাটতে হবে, বিভিন্ন কায়দায় আইটেম। প্রিয় দর্শক, দীর্ঘ 3 ঘন্টা পর কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা। আপনাদের স্থানীয় ভাষায় বলবেন এটা আসলে কি কাজে ব্যবহৃত হয় এবং এর নামটা কি। আর আমরা যতটুকু জানি, এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ যায়। এই বড় ঘুনিতে বড় মাছগুলো যাবে, আর ছোট ঘুনিতে ছোট মাছগুলো যাবে। 3 ঘন্টা পরিশ্রমের পরে এই জিনিসটা বিক্রি হবে বাজারে, কিন্তু এর দাম কিন্তু আসলে আশানুরূপ হয় না। এর দাম সর্বোচ্চ 300 থেকে 400 টাকা। কাকা, এই জিনিসটার নাম কি? বলো, পোলো। আর সুপি বলো। সুপি পোলো। এটা কাজ কি এটার? ওটা মাছ দেখা গেলে সব দিয়ে ধরতে হয়। মানে কতটুকু পানিতে মাছ ধরা যাবে এটা? মানে আঠোখানি। এইটার নাম কি? ওটা সুপি বলো। এটা কিভাবে মাছ ধরতে হয়? ওই একই কায়দা, ওই একই বলো।